আগামী কালকের জন্য সারা দেশ তাকিয়ে রয়েছে, তার কারণ আগামী কাল থেকে শুরু হচ্ছে সংস্কৃত জিএসটি, অর্থাৎ সংস্কার করার পর জিএসটির যে কর কাঠামো বদল হয়েছে, যেটাকে নেক্সট জেনারেশন জিএসটি বলা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা প্রধানমন্ত্রী বলছেন যে আগামী কাল থেকে এক নতুন সকালের সূচনা হবে। গরিব, মধ্যবিত্ত, নিউ মিডল ক্লাস তাদের বিপুল সুবিধে হতে চলেছে, যেটাকে প্রধানমন্ত্রীর ভাষায় আগামীকাল থেকে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হতে চলেছে। বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় নিত্যপণ্য জিনিসের জিএসটির কর কাঠামো যেটা 12% বা 18% ছিল, সেটা 5% বা 0% নেমে আসছে। নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহার্য 99% জিনিস তার জিএসটি 5% বা তারও নিচে 0% নেমে আসছে। ফলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব সকলের বিপুল সুবিধে হতে চলেছে। প্রধানমন্ত্রীর ভাষায় আগামীকাল থেকে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হতে চলেছে। কি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে नरेंद्र मोदी, देखो। नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। यानी त्योहारों के इस मौसम में सबका मुंह मीठा होगा। देश के हर परिवार की खुशियां बढ़ेगी। ये रिफॉर्म भारत की ग्रोथ स्टोरी को एक्सेलरेट करेंगे, कारोबार को और आसान बनाएंगे, निवेश को और आकर्षक बनाएंगे और हर राज्य को विकास की दौड़ में बराबरी का साथी बनाएंगे। অর্থনীতিবিদ অভিরূপ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপদা, প্রধানমন্ত্রী বলছেন যে গরিব এবং মধ্যবিত্তের জন্য তিনি নিউ মিডল ক্লাস, মানে যে একটা বড় অংশের মানুষ তাদের দারিদ্র সীমা থেকে বের করা গিয়েছে, তাদের নিউ মিডল ক্লাস প্রধানমন্ত্রী বলছেন তাদের জন্য ডাবল বোনান্সা। এক তো হচ্ছে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হয়ে গেল, এবং আগামীকাল থেকে একটা নতুন জিএসটি সাশ্রয় উৎসব শুরু হতে চলেছে। আমি এইটা আপনার থেকে একদম সহজ ভাষায় বুঝতে চাইছি যে আমাদের দৃষ্টিকোণ থেকে, মানে একেবারে উপভোক্তা দৃষ্টিকোণ থেকে, সাধারণ মানুষের আদমি আগামীকাল থেকে কতটা স্বস্তি, কতটা সুবিধে হতে চলেছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ইনডিরেক্ট ট্যাক্স কমলে, জিএসটি তো একটা ইনডিরেক্ট ট্যাক্স, বলাই বাহুল্য সাধারণ মানুষের সুবিধে হবে। জিনিসপত্রের দাম খানিকটা কমবে, এটা ধরে নেওয়া যায়, যদি না সেই জিনিসটায় খুব মনোপলি থাকে। অর্থাৎ কিনা যদি কিছুমাত্র কম্পিটিশন থাকে, তাহলে যারা প্রডিউসার তারা দামটা কিছুটা কমাবে। যদি একেবারে মনোপলি থাকে তাহলে দাম নাও কমতে পারে, কারণ প্রডিউসার ভাববে যে দাম যাই হোক এটা তো কিনতেই হবে কনজিউমারকে, আমি সেটার কথা বাদ দিচ্ছি। কিন্তু ওভারঅল বলা যেতে পারে এই যে জিএসটি কমলো, এটার সুবিধেটা কিছুটা কনজিউমারদের ওপর পড়বে এবং বাকি সুবিধাটা প্রডিউসাররা পাবেন। সাধারণত জিএসটি বা যে কোনো ইনডিরেক্ট ট্যাক্স কমার সুবিধে প্রডিউসার এবং কনজিউমারের মধ্যে ভাগ হয়ে যায়। কনজিউমারও সুবিধে পাবেন, প্রডিউসারও সুবিধে পাবেন, যেটা প্রধানমন্ত্রী বললেন যে একদিকে ইনভেস্টমেন্টের ইনসেন্টিভ বাড়বে, অন্যদিকে গরিব, মধ্যবিত্ত ইত্যাদিদের সুবিধা হবে। এটা নিয়ে কোনো, আমার মনে হয় না কোনো সন্দেহ আছে। যেটা বলার সেটা হচ্ছে যে
এটার উল্টো দিকটা বলি, যে এটার ফলে সরকারের তো কিছু রেভিনিউ লস হবে, অর্থাৎ সরকার যে রাজস্বটা পেতেন জিএসটি থেকে সেটা তো আগের মতো পাবেন না, একটা রেভিনিউ লস হচ্ছে। এখন এই যে রেভিনিউ লস, এটা কি করে পূরণ করা হবে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এই যে রেভিনিউ লস, এটাতে স্টেটগুলোর বেশি ক্ষতি হবে সেন্টারের তুলনায়। কেন? তার কারণ হলো সেন্টারের ডিরেক্ট ট্যাক্স কালেক্ট করার ক্ষমতা আছে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স ইত্যাদি, যেটা স্টেটগুলোর নেই। অতএব স্টেটগুলোকে অনেকটাই জিএসটির ওপর নির্ভর করতে হয়। তার ফলে যদি জিএসটি থেকে কালেকশন কমে যায়, স্টেটগুলোর ভান্ডারে, এক্সচেকারে কম টাকা, একটা সিগনিফিকেন্টলি কম টাকা জমা পড়বে, যেটা একটা অসুবিধাজনক হবে স্টেটগুলোর পক্ষে। এখন এখানে যদি সেন্টার স্টেটগুলোকে কোনোভাবে কম্পেনসেট করে দেয় অন্তত কিছু দিনের জন্যে, তাহলে স্টেটগুলো একরকম চালিয়ে নেবে। সেন্টার কতটা কম্পেনসেট করবে বা করতে পারবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আরেকটা কথা হলো যে জিনিসের দাম কমলে এটা আশা করা যায় যে বেশি জিনিস বিক্রি হবে। একজন যিনি একটা গাড়ি কিনতেন তিনি দুটো গাড়ি কিনবেন এরকম নয়, কিন্তু যিনি গাড়ি কিনছিলেন না, প্রায় মার্জিনে ছিলেন, কিনবো কি কিনবো না একটা দ্বিধায় ছিলেন, তিনি হয়তো দাম কমে গেলে একটা গাড়ি কিনে ফেললেন বা একটা এসি কিনে ফেললেন। অতএব মোট ডিমান্ড বা মোট সেলস, ধরা যাক সেলসটা বাড়বে, এটা ধরে নেওয়া যায়। এবার সেলস যদি বাড়ে তাহলে কিন্তু সেই কারণে সরকারের রেভিনিউ বাড়া উচিত। মানে আপনি বলছেন একদিকে যেমন রেভিনিউ, রাজস্বতে একটা প্রভাব পড়ার আশঙ্কা ছিল, বিক্রি যদি বাড়ে যার সম্ভাবনা প্রবল, তার কারণ জিএসটির হারটা কমিয়ে দেওয়া হচ্ছে, সেখানে এই যে ঘাটতি হতে সেই ঘাটতি মিটিয়ে দেওয়া সম্ভব হবে। আচ্ছা, রাজ্যের কথা বলছিলেন অভিরূপ সরকার, আজকের বক্তব্যে কিন্তু রাজ্যের প্রতিও বার্তা আছে যে তাদেরও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, এই একটা ইঙ্গিত কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে রয়েছে। কি বলেছেন প্রধানমন্ত্রী আজকের এই জিএসটি সংস্কার সংক্রান্ত বক্তব্যে, জাতির উদ্দেশ্যে ভাষণে আর কি বললেন দেখাবো। रिफॉर्म एक अनवरत चलने वाली प्रक्रिया होती है। जब समय बदलता है, देश की जरूरत बदलती है, तो नेक्स्ट जनरेशन रिफॉर्म भी उतने ही आवश्यक होते हैं। इसलिए देश की वर्तमान जरूरतों और भविष्य के सपनों को देखते हुए जीएसटी के ये नए रिफॉर्म्स लागू हो रहे हैं। नए स्वरूप में मुख्य रूप से अब सिर्फ 5% और 18% के ही टैक्स स्लैब रहेंगे। इसका मतलब है रोजमर्रा के इस्तेमाल की ज्यादातर चीजें और सस्ती हो जाएगी।